আসসালামু আলাইকুম। ভিন্নদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব মাওয়া রিসোর্টের আদ্যোপান্ত। এখানে থাকতে কত খরচ হয়, ডে ভিজিট করলে কত টাকা লাগে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, পরিবেশ কেমন, নিরাপত্তা ব্যবস্থা কতটা ভালো, সব কিছু বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। আর যদি এমন ভ্রমণ, রিসোর্ট, রিভিউ এবং নতুন নতুন দর্শনীয় স্থান সম্পর্কে ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে এখনই আমাদের ভিন্নদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ। মাওয়া ঘাটে সারাদিন ঘোরাঘুরির পর হঠাৎ মনে পড়ল এখানে রয়েছে সুন্দর রিসোর্ট, যার নাম মাওয়া রিসোর্ট। তাই ভাবলাম সুযোগ যখন আছে একবার ঘুরিয়ে দেখা যাক। আমরা সন্ধ্যার পর রিসোর্টে পৌঁছাই। তখন তেমন কোনো কার্যক্রম চলছিল না। গেটে থাকা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করি। এরপর রিসিপশনে গিয়ে রিসোর্টের বিভিন্ন সুযোগ সুবিধা, রুমের ভাড়া, ডে ভিজিটের নিয়ম সহ প্রয়োজনীয় সব তথ্য জেনে নেই। আছে, সুইমিং পুল আছে, পিকনিক আছে, বাচ্চাদের কিছু খেলনা আছে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা আমরা দিলাম, টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাতে থাকা যাবে? নাইট স্টেবল পরে দিন 11টা থেকে আসছে। জি থাকা যায় স্যার। মানে 11টার মধ্যে লেগে যাবে। আজকে 11টা থেকে আগামীকাল 11টা থেকে। আপনাদের রুম রেট দেওয়া আছে? রুম রেট হ্যাঁ দেওয়া আছে। এসি নন এসি সব কিছু আছে না? জি আছে স্যার। ভিজিটিং কার্ড দেবেন একটা? হ্যাঁ শিপ স্যার। ভিতরে মনে হয় লুকিং ইয়াটা বানায় ভালো মনে হয়। আমরা তো রাত্রে আসছি, না মোটামুটি ভালোই লাগতেছে। পুকুরটা দিয়ে আমার পছন্দ হয়েছে। পুকুরটা চতুর্পাশে আপনাদের ফুল এরিয়াটা স্পেস কত আছে? বড় আছে স্যার। আনুমানিক আর 70 বিঘে। আমি আছি একটু ইয়াতে, তোমার একটু ফিরে পরে ফোন দেবো না? হ্যাঁ 20 একরের মতো জমি। রাত করে না ভাই, 9টা থেকে 6টা। আচ্ছা, আর রুম রেন্ট হচ্ছে ওই 11টা থেকে পরের দিন 11টা। আমি যদি 9টাও আসি পরের দিন 11টা। নাইট স্টে গেস্ট না থাকে স্যার, আমরা সকালে একটু আনি আমরা চেক ইন করি স্যার। প্যাকেজ আছে কোনো? ঠিক আছে আছে। মানে যদি সকাল 9টা থেকে ধরেন 6টা পর্যন্ত থাকলাম, সেক্ষেত্রে মানে পার পার্সন আমাদের জন প্রতি 250 টাকা করে স্যার। 250। এর মধ্যে কি সকালের নাস্তা? স্যার দুটি এসি রুম, এন্ট্রি ফি, সুইমিং পুল, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালে নাস্তা। রিসোর্টে রুমের ভাড়া শুরু হয়েছে 3,500 টাকা থেকে আর সর্বোচ্চ 16,000 টাকা পর্যন্ত। $3,500 রুমটি নন এসি। দিনের বেলায় ঘুরতে চান তাদের জন্য রয়েছে ডে ভিজিটের সুবিধা। মাত্র 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রিসোর্টে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে আলাদা করে রুম বুকিং করতে হবে না। ফ্রেশ হওয়ার জন্য রিসোর্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট 2টি রুম ব্যবহার করার সুযোগ দেয়।
আর যদি রাত কাটাতে চান তাহলে আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী ৩,৫০০ টাকা থেকে ১৬,০০০ টাকার বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। প্রায় ৭ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই রিসোর্টটি সত্যিই খুব সুন্দর, পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এখানে রয়েছে দুটি বড় ফুটবল মাঠ, তাই পরিবার, বন্ধুদের, অফিসের পিকনিক হলে বড় পরিসরে খেলাধুলা এবং বিভিন্ন আয়োজন করা যাবে। পুরো রিসোর্ট জুড়ে রয়েছে অসংখ্য সবুজ গাছপালা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নানান ধরনের ফলের গাছ, বিভিন্ন ফুলের গাছ রিসোর্টের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি বড় সুইমিং পুল এবং একটি বড় পুকুর। পুকুরে চাইলে নৌকা ভাড়া নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রকৃতির মাঝে গড়ে ওঠা এটি সত্যিই একটি মনোরম রিসোর্ট। আর নিরাপত্তার বিষয়টি নিয়ে কি বলবো সেটি আমার মুখে না শুনে চলুন সরাসরি এখানকার সিকিউরিটি গার্ডের কাছ থেকেই জেনে নিই মাওয়া রিসোর্টের সম্পর্কে। এই রিসোর্টে আসলে আমরা কি সুযোগ সুবিধা পাবো, সিকিউরিটি কেমন? ধন্যবাদ আপনাকে। এখানে মূলত এই রিসোর্ট পদ্মার পাড়ে মাওয়া রিসোর্ট নাম। এখানে জনাব আবুল কাশেম হাওলাদার আছে মালিক মহোদয়। এখানে চমৎকার একটা পরিবেশ, 5টা মাঠ আছে সবুজে ঘেরা, একটা চমৎকার পুকুর আছে, যে পুকুর আছে অত্যন্ত সম্মানী ব্যাপার, মানুষ দেখলেই চারিপাশ দিয়ে ঘুরলে প্রাণটা জড়িয়ে যায়। এবং এখানে আপনার দেশি বিদেশি অতিথিরা আসেন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, চায়না। আমি 19 মাস এখানে চাকরি করি। দক্ষিণ কোরিয়া, চায়না এখানে অবস্থান করেন এবং চমৎকার তাদের যে ফলোআপ দিয়ে যান, তারা বলে সুন্দরী, এখানে খুব সুন্দর হয়েছে। সবথেকে বড় কথা এখানে পরিবেশটা আছে কেন, আপনার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, গাছগাছালি, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, চমৎকার। এক কথায় আছে এখানে কোনো দর্শনার্থী বা যারা আপনারা গেস্ট আছেন,
এটা আসলেই মনটা এক ঠান্ডা হয়ে যায়। নামটা বলে দেন। আমি জহুরুল হক, সিকিউরিটি এখানে 19 মাস চাকরি করতেছি। রিসোর্টের এখানে- নামটা বলে দেন। এখানে আছে মাওয়া রিসোর্ট, কান্দিপাড়া, এটা আছে মাওয়া, পুরানো মাওয়া ঘাট। 28টি কটেজ আছে এবং ভিআইপি কটেজ, এসি থেকে শুরু করে আপনার নন এসি। 3,500 টাকা আমাদের বলা নিষেধ, যদিও তবু নিরাপত্তাটা বলে দেন। নিরাপত্তা 24 ঘন্টা আমরা সিকিউরিটিরা থাকি এখানে। বাইরের লোকের কোনো এখানে বাইরে বা প্রশাসন বা কোনো উটকো ঝামেলা কোনো কিছু এখানে নাই। এখানে চমৎকার, এক কথায় বলা যায় যে চমৎকার এক পরিবেশ, আসলেই প্রাণ জুড়িয়ে যাবে। এখানে যে সেবা আছে, আমাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট, এখানে যে সমস্ত বাবুর্চি বা শেফ আছে তারা চমৎকার রান্না বান্না করেন। এখানে ধরেন আপনার স্কুল, কলেজ, সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠন ডিসেম্বর থেকে আপনার মার্চ পর্যন্ত একাধারে 3 মাস পিকনিক চলে, হাজার হাজার মানুষ এখানে আসেন। এখানে আপনার এগুলো তো আছেই, এবং আপনার 365 দিন, সপ্তাহে 7 দিন, শুধুমাত্র রমজান মাসটা বন্ধ থাকে, আর সব সময় সর্বদা খোলা থাকে। এইটাই আছে কেন মূলত আপনার বলার মতো বৈশিষ্ট্য। এবং আসলেই আপনারা আসলে বা যারা আসতেছে তাদেরও কথাবার্তা শুনলে আপনারা বুঝতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অসংখ্য আপনাকেও ধন্যবাদ। আসবেন, দেখবেন, শুধু আমার কথা দিয়ে মানে এটা প্রমাণ হ্যাঁ, করা প্রমাণ যাবে করা না। যাবে না। এখানে আসলেই সেটা আপনারা যে নির্যাস, যে সৌন্দর্যের যে রস, সেটা আপনারা উপভোগ করতে পারেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।